আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আমি নাইম আবার ফিরে এসেছি মজার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের প্রিয় এবিসি কুকিং চ্যানেলে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে থাকা বেল আইকনে একটা ক্লিক দিয়ে দিন। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন রান্না শুরু করা যাক। আজকের রান্নায় প্রথমে একটি খালি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পিওর গমের ময়দা, সাথে আধা চা চামচ লবণ, আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ টেবিল চামচ সয়াবিন তেল। লবণ, চিনি এবং সয়াবিন তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পানি। পানিটা একটু আস্তে আস্তে মেশাতে হবে যেন পানির পরিমাণটা খুব বেশি না হয়ে যায়। আমাদের ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী রেসিপির জন্য কি কি উপকরণের প্রয়োজন। সবজির জন্য আমি নিচ্ছি গাজর, ফুলকপি, পেঁপে, মিষ্টি কুমড়া এবং টমেটো, হাফ কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ এবং 8টি কাঁচামরিচ। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল। ইন্ডিয়ান রান্নার সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে মশলা। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তেজপাতা, সাদা এলাচ, লবঙ্গ আর দারচিনি। রান্নার প্রথম স্টেপটা হচ্ছে আমরা একটা পাত্র নেব, পাত্রের মধ্যে 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। এরপরে এর মধ্যে পেঁপে এবং গাজরটা আগে দিয়ে সিদ্ধ শুরু করব। কারণ প্রথমে যদি সবগুলো সবজি একসাথে দিয়ে দিই, যেরকম মিষ্টি কুমড়া বা ফুলকপি, এগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে, কিন্তু পেঁপে আর গাজরটা সিদ্ধ হবে না, এতে আমাদের সবজির টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। এজন্য প্রথমে পেঁপে আর গাজরটা সিদ্ধ বসিয়ে দেব। মোটামুটি 5 মিনিটের মতো আমরা এটাকে সিদ্ধ করে নেব। গাজর এবং পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফুলকপি, মিষ্টি কুমড়া,
পড়ে সেটা যেন না থাকে। তেলের সাথে যেন খুব ভালোভাবে ভাজা হয় সবজিটা। আমার সবজি হয়ে গেছে। এবারে উপরে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে খুব ভালো একটা স্মেল পুরো সবজিটার সাথে মিশে যাবে ধনেপাতা। এরপরে লুচি তৈরির পালা। 30 মিনিট পরে ডোটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে, খুব শক্ত না, খুব নরমও না। এবারে ডোটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি সয়াবিন তেল ব্যবহার করছি আপনার লুচিগুলো বেলে নেওয়ার জন্য। অনেকে সরিষার তেলের কাঁচা গন্ধ পছন্দ করে না, এই জন্য আমি সয়াবিনটাকে এখানে প্রেফার করব। চেষ্টা করবেন সবগুলো লুচি আগে বেলে নিয়ে তারপরে ভাজার জন্য। যদি আপনার সাথে কেউ না থাকে, আপনি একা একা রান্না করেন, এতে করে আপনার লুচিগুলো পুড়ে যাবে না বা প্রত্যেকটা লুচি সমানভাবে ভাজা হবে। আমার লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। লুচি ভাজা প্রায় শেষের দিকে, হালকা বাদামি বর্ণ ধারণ করলে বুঝতে হবে লুচি ভাজা হয়ে গেছে।